ভারত থেকে অনেকেই আমাকে ভাবেন যে আমি বাংলাদেশের দালালি করি। আপনারা যদি আমার উপরে কোনো অ্যালিগেশন এনে থাকেন তো সেটা জবাব দেওয়াও আমার দায়িত্ব। বাংলাদেশের প্রতি যে মানসিকতা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। যখন আমি প্রথমবার বাংলাদেশে যাই তখন আমার কেউ চেনা পরিচিত ছিল না। আর এই ৩ বারের মধ্যে আমার কয়েকশো রিলেটিভস আছে বাংলাদেশে। এমন একটা হেল্প আমি কিন্তু প্রথম দিনে বাংলাদেশের প্রথম ঘন্টার মধ্যে পেয়েছিলাম। আপনারা কি করতেন? আপনারা বাংলাদেশকে গালাগালি দিতেন? নাকি সেই মানুষগুলোকে সম্মান করতেন? Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো ভিডিওটা শুরু করার আগে আমি পরিচয় করে দিই। আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা চেনেন। এর নাম হচ্ছে মনিরুল। তো আমার খুব ভালো বন্ধু আর কি। তো আজকে কাজবাজ কিছু ছিল না, তো মনিরুল অফিসিয়াল কাজে বেরিয়েছিল। আমিও মনিরুলের সঙ্গে আর কি ঘুরতে চলে আসলাম। তো চলে আসে তারপর ভাবলাম যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কিছু কথা বলা উচিত, কারণ প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো আমি ভিডিওর মারফতই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার মনটা একটু খারাপ আছে, কারণ কালকে আমি ৩-৪ ঘন্টা নষ্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম। অনেক খেটে খুঁটে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিও বানাতে গেলে খাটতে হয় অবশ্যই, আপনারা জানেন। তো তারপর যখন এডিটে বসলাম দেখলাম যে বেশিরভাগ ক্লিপে কোনো সাউন্ড নেই। তো ওটা দেখার পরে আর কি ভীষণ কষ্ট পেয়েছি, রাগও হয়েছে, বাট কিছু করার নেই, এগুলো হতে থাকে। তবে সেই ভিডিওটা তো আর পাওয়া যাবে না। তো আমি চাইলাম যে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলি, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। রিপ্লাই দেওয়া উচিত, কারণ আপনারাই আমার সব। আপনারা যদি আমার উপরে কোনো অ্যালিগেশন এনে থাকেন তো সেটা জবাব দেওয়াও আমার দায়িত্ব। ভারত থেকে অনেকেই আমাকে ভাবেন যে আমি বাংলাদেশের দালালি করি, আর বাংলাদেশের অনেকেই ভাবেন যে আমি বাংলাদেশের মানুষের ভিউজের জন্য আমি বাংলাদেশকে ভালো বলি। বাট আসল কথা কিন্তু আলাদা। আমার বাংলাদেশের মানুষের প্রতি একটা সম্মান আছে, আর বাংলাদেশের প্রতি একটা আবেগ আছে। তো চলুন আমি এক এক করে ক্লিয়ার করি ব্যাপারগুলো। তো অনেকে ভাবেন যে আমি ভিউজের জন্য বাংলাদেশে বারবার যাই, বাট এখনকার যারা ব্লগার তারা হয়তো ভিউজের জন্য যেতে পারে বাংলাদেশ, যে বাংলাদেশে গেলে অনেক ভিউজ পাবে। বাট আমার বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা সবাই জানেন বা সবাই দেখেছেন যে আমার পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশে ছিল। তো সেই হিসাবে ছোটোবেলা থেকে বাংলাদেশের প্রতি একটা আবেগ ছিল, আর সেই আবেগ থেকে আমার প্রথমবার বাংলাদেশ যাওয়া। আমি ইউটিউবে ভিডিও করতে বা ভিউজ বাড়াতে বা সাবস্ক্রাইবার বাড়াতে কিন্তু বাংলাদেশে যাইনি, এটা প্রথমে বোঝা উচিত। এবারে বাংলাদেশি মানুষদের প্রতি আমার সম্মানটা কেন আসলো? ৩ বার বাংলাদেশ যাওয়ার ছোট কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারাই আমার জায়গায় নিজেকে বসিয়ে দেন। অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা হলে আপনারা কী করতেন? দেশটাকে গালাগালি দিতেন? নাকি আমার মতনই ভালোবাসা জানাতেন? আমি প্রথমবার যখন আমি বাংলাদেশে যাই, তারিখটা ছিল ২৯শে সেপ্টেম্বর ২০২২। তারিখটা ভুলবো না কখনোই, কারণ আমি আমার পূর্বপুরুষের ভিটে খুঁজতেই বাংলাদেশে গিয়েছিলাম প্রথমবার। তো প্রথমবার বাংলাদেশে যাওয়ার সময় সত্যি কথা বলি, মাথার মধ্যে অনেক কিছু কাজ করছিল, যে কেমন হবে দেশটা বা ওই দেশের মানুষ কেমন হবে, আমরা ওখানে ঠিকঠাকভাবে সারভাইভ করতে পারবো কিনা। আমরা বলছি কারণ আমার সঙ্গে বিহার থেকে একটা দাদা ছিল, যার সঙ্গে আমার একটা সোশ্যাল মিডিয়া সাইটে পরিচয় হয়েছিল। তো ওরও প্রথমবার ছিল, আমারও প্রথমবার ছিল। ও নন বেঙ্গলি ছিল, আমি বেঙ্গলি ছিলাম। তো যাই হোক, আমরা যখন প্রথমবার বাংলাদেশে ঢুকি, মানে বাংলাদেশে ঢোকার প্রথম দিনের প্রথম ঘন্টায় আমার কিন্তু বাংলাদেশের প্রতি যে মানসিকতা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যদি হতেন, আমার জায়গায় যদি আপনারা থাকতেন, তাহলে আপনারা কি করতেন? আপনি যে কোনো একটা দেশে গেলেন, সেখানে গিয়ে হঠাৎ করে সেই দেশের একটা মানুষ আপনাদের এসে জিজ্ঞেস করলেন, আপনারা ইন্ডিয়ান? আপনি বললেন যে হ্যাঁ আমরা ইন্ডিয়ান। প্রথমবার বাংলাদেশে এসছেন, আপনার কি সিম টিম আছে? আপনি বললেন যে না, আমরা তো সিম টিম এখনও নিইনি। তো সেই মানুষটা হঠাৎ করে তার ফোন থেকে নিজের পার্সোনাল সিম খুলে আপনাদের হাতে ধরিয়ে দিলেন। দিয়ে বললেন যে এই সিমটা তোমরা ইউজ করো, যখন তোমরা ইন্ডিয়া থেকে এই বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে তখন তোমরা এই সিমটাকে ফেলে দিও, আমি আবার নতুন একটা সিম তুলে নেব। এমন একটা হেল্প আমি কিন্তু প্রথম দিনে বাংলাদেশের প্রথম ঘন্টার মধ্যে পেয়েছিলাম, যেটা আমি দেখে অবাক হয়েছিলাম। তো তারপর থেকে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। তারপর ধরুন আপনারা বাংলাদেশে গেলেন, আর ওখানে একটা হোটেলে ভাত খেলেন। তখন হোটেল মালিক জানতে পারলেন যে আপনি ইন্ডিয়ান। তারপরে আপনার কাছ থেকে ওই খাওয়ার টাকাটাই নিলেন না। আপনারা কি করতেন? আপনারা বাংলাদেশকে গালাগালি দিতেন?
নাকি সেই মানুষগুলোকে সম্মান করতেন? ধরুন আপনি রাত্রেবেলায় স্টেশনে আপনার টেন্ট রাখতে যাচ্ছেন, মানে স্টেশনে ঘুমাবেন আপনারা ভাবছেন। হঠাৎ করে একজন এসে কথা বললেন যে, "কেন এখানে শুচ্ছ?" বললে যে, "আমার হোটেলে থাকার মতন পয়সা নেই, বা আমি হোটেলে থাকতে পারছি না, বা হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না।" তখন ওই মানুষটা আপনাকে বলল যে, "আপনি আমার সঙ্গে চলুন, আমাদের বাড়িতে থাকবেন।" তো তখন আপনি কি করতেন? গালাগালি দিতেন দেশটাকে? ওই দেশের মানুষজনকে গালাগালি দিতেন? নাকি সম্মান করতেন? তারপর ধরুন আপনি আ কারো সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, ওই দেশের মানুষের সঙ্গে। সেই মানুষটা আপনাকে কোনো খরচই করতে দিচ্ছেন না। খাওয়া থেকে সমস্ত কিছু ঘোরানো তিনি করছেন। আপনি টাকা দিতে যাচ্ছেন, তিনি রাগ করছে। আপনি কি করতেন? ওই দেশটাকে গালাগালি দিতেন। ধরুন আপনি একটা হোটেলে আছেন, পাশের একটা পরিবার জানতে পারল যে আপনি ইন্ডিয়ান। পরিবারটা বলল যে, "আমাদের সঙ্গে যে কদিন আছেন, আমাদের সঙ্গে খেতে হবে।" তো আপনি ৪-৫ দিন সেখানে আছেন, যে হোটেলে আছেন, তার পাশের পরিবারের সঙ্গে আপনি ৪-৫ দিন খেলেন। আপনার একটা টাকাও খাওয়ার প্রতি খরচ হলো না। আপনি কি করতেন? আপনি ওই দেশকে গালাগালি দিতেন। এরকম অনেকবার হয়েছে যে আমি গিয়ে থাকার জায়গা পাইনি, হোটেল পাইনি। তো আমাকে রাস্তার লোক, কেউ চেনা পরিচিত নয় কিন্তু, রাস্তার মানুষ, তারা কিন্তু আমাকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে রেখেছেন, এমনকি খেতেও দিয়েছেন। তারপর একটা কথা বলি, ধরুন আপনি একজনের সঙ্গে পরিচয় হলো আপনার, আপনি তার সঙ্গে ঘুরছেন। হঠাৎ করে সে বলল যে, "আপনি যদি খারাপ আ মনে না করেন, আমাদের বাড়িতে থাকতে পারেন।" তো আপনি তাদের বাড়িতে গেলেন। তাদের সবথেকে বেস্ট রুম যেটা এসি আছে, সেটাকে ছেড়ে দিলেন আপনার জন্য। আপনি কি করতেন? আপনি গালাগালি দিতেন? নাকি সেই দেশের প্রতি সম্মান জানাতেন? ধরুন আপনি আ কোথাও আ থাকবেন, খুঁজে পাচ্ছেন না। একজন এসে আপনাকে অফার করল যে, "আমার হোটেল আছে।" 3 স্টার, 4 স্টার হোটেল কিন্তু, এমনি সাধারণ হোটেল না। এক দিনের ভাড়া হয়তো আপনার প্রায় ৪,৫০০ টাকা। তেমন একটা রুমে আপনাকে থাকতে দিল। আপনি যখন রিসেপশনে গিয়ে টাকা দিতে যাচ্ছেন, সেই রিসেপশনের যিনি ম্যানেজার, তিনি বলছেন, "টাকা লাগবে না। আপনি আমাদের দেশের মেহমান। আপনার জন্য আজকের দিনটা ফ্রি।" আপনি কারো সঙ্গে ঘুরছেন, আপনি একটা হোটেলে থাকছেন, হোটেলের ভাড়া সে আপনাকে দিতে দিচ্ছেন না। ঢাকার মতন জায়গায় ২,৫০০ টাকা করে পার ডে হোটেল ভাড়া। ২ দিন ছিলাম, ২ দিনে আমাকে কোনো টাকা দিতে হয়নি হোটেলের। আপনি কি করতেন? আপনি ভালোবাসতেন নাকি গালাগালি দিতেন? এরকম হাজার, হাজার ঘটনা আছে আমার সঙ্গে ঘটেছে। কারণ আমি লোকাল মানুষের সঙ্গে মিশি ওখানে গিয়ে। আরেকটা ঘটনা না বললে নয়, এটা বলা উচিত। আমি একবার অটো স্ট্যান্ড কোথায় এটা বুঝতে পারছিলাম না। তো একটা আঙ্কেলকে গিয়ে, অনেক বয়স্ক, আ তো তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে, "আঙ্কেল, এখানে অটো স্ট্যান্ডটা কোথায়?" তো আঙ্কেল কথা শুনে হয়তো বুঝতে পারলেন যে আমি ইন্ডিয়ান। তো বলল, "বাড়ি কোথায়?" "বাসা কোথায়?" বাড়ি বলে না, বাসা কোথায়? আমি বললাম যে, "কলকাতাতে।" তো সঙ্গে, সঙ্গে তিনি কি করলেন, পকেট থেকে টাকা বার করে পাশের একটা বাচ্চা ছেলে ছিল, তাকে ধরিয়ে দিয়ে বললেন, "আরে গিয়ে স্প্রিট নিয়ে আয়, ওখানে কোল্ড ড্রিংকস পাওয়া যায় স্প্রিট নামে।" বলল, "ওটা নিয়ে আয়, দাদাকে দে।" তো আমার কাছে একবারও জানারও চেষ্টা করল না আমি খাবো কি না খাবো, বা তার সঙ্গে আমার পরিচয়ও নেই। মানে ১ মিনিট আগে পরিচয় হয়েছে স্টান খোঁজার সূত্রে। তো সঙ্গে, সঙ্গে তিনি টাকা বার করে দিলেন, বাচ্চাটা এসে আমার হাতে স্প্রিটটা ধরিয়ে দিলেন, মানে কোল্ড ড্রিংকসটা ধরিয়ে দিলেন। তো আপনি কি করতেন? আপনি সেই দেশকে গালাগালি দিতেন? না সেই মানুষজনকে অসম্মান করতেন? ধরুন আপনি কোনো জায়গায় ভিডিও করতে গেলেন একটা লঞ্চে, ঢাকা-বরিশাল লঞ্চে। লঞ্চের মালিক জানতে পারলেন যে আপনি ইন্ডিয়া থেকে এসছেন। লঞ্চের মালিক নিজে আপনাকে তাদের ভিআইপি কেবিনে নিয়ে গেলেন, রুম ঘোরালেন, আ চা খেতে দিলেন, একসঙ্গে বসে গল্প করলেন, ইন্টারভিউ দিলেন। আপনি কি করতেন? আপনি হলে তো সেই দেশটাকে গালাগালি দিতেন নাকি ভালোবাসতেন? তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম কিন্তু অনেক ঘটনা আছে। আপাতত হয়তো আমার মনে পড়ছে না। তার মধ্যে চট্টগ্রামের একটা কথা বলি। আমি একটা দ্বীপে গিয়েছিলাম, সোনাদিয়া দ্বীপ। তো সেই দ্বীপটাতে আমি একমাত্র ছিলাম ইন্ডিয়ান, আর বাদবাকি ১৪ জন মতন ছিল বাংলাদেশী। তো তারা কিন্তু আমাকে একবারও বুঝতে দেয়নি আমি ইন্ডিয়ান। তারা ভাইয়ের মতন আমাকে আগলে রেখেছে। তাদের স তারা যে পরিমাণ আমাকে সম্মান করেছে ওই ২ টো দিনে, তো তাদের প্রতি কিন্তু আমার তাই ভালোবাসাটা অনেক বেশি বেড়ে গেছে। যদি আপনার সঙ্গে অচেনা একটা দেশের ১২-১৪ জন থাকতো, আর তারা যদি আপনার সঙ্গে ভাইয়ের মতন ব্যবহার করতো, সন্তানের মতন ব্যবহার করতো, তাহলে আপনি কি করতেন? সেই মানুষগুলোকে গালাগালি দিতেন? না সেই মানুষগুলো দেশকে গালাগালি দিতেন? ধরুন আপনি আ সেই দেশে গেলেন এবং সেই দেশে গিয়ে একটা দাদার সঙ্গে পরিচয় হলো, যে দাদা আপনাকে ঘোরাতে নিয়ে গেলেন। ঘোরালেন ২ দিন, সমস্ত কিছু খাওয়ালেন, হোটেল খরচ দিলেন। কিন্তু যখন আপনি টাকা দিতে যাচ্ছেন, সে টাকা নিচ্ছে না। বলছে, "দাদা টাকা লাগবে না।" তো আপনি কি করতেন? আপনি গালাগালি দিতেন? পারতেন না কখনো। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কখনোই পারতেন না। বাংলাদেশে গিয়ে আমার এত অভিজ্ঞতা আছে।
এত মানুষের সঙ্গে পরিচয় আছে, এত মানুষের ভালোবাসা পেয়েছি। আমার যদি মাথাও খারাপ হয়ে যায়, তারপরেও কিন্তু আমি কখনো ওই দেশটাকে গালাগালি দিতে পারবো না বা ওই দেশের মানুষজনকে অসম্মান করতে পারবো না। এটা আমার আবেগ। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার পূর্বপুরুষরা থাকতেন বাংলাদেশে, বরিশালে। আপনারা অনেকেই সেই ভিডিও থেকে আমাকে চেনেন। তো আপনারা যদি চান যে আমি যেই কথাগুলো বললাম সেগুলো আ আপনারা দেখতে চাইবেন ভিডিও আকারে, তো আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখতে হবে। এই ধরুন আপনি রাত্রেবেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। খুলনার মতন জায়গায় স্টেশনের পাশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যেখানে ছিলেন সেখানে খুব মশা, লোডশেডিং, গরম। তো আপনি কী করলেন? রাস্তায় বেরিয়ে আসলেন। তো সেখানে লোকাল ৩ টে বাচ্চা ছেলে, তারা কিন্তু সারারাত আপনাকে নিয়ে ঘোরালেন, তাদের জায়গা চেনালেন, এমনকি খাওয়ালেন, আ গল্প করলেন, আড্ডা দিলেন। তো আপনারা কি করতেন? সেই দেশটাকে কি খারাপ বলতেন না? সেই মানুষগুলোকে, সেই বাচ্চাগুলোকে অসম্মান করতেন? পারতেন না। আমার জায়গায় আপনারা থাকলে পারতেন না। তো আমি পারি না। আমার সঙ্গে যদি কখনো কোনো ভারতীয় আ যদি বাংলাদেশে যেতে চান বা বাংলাদেশের কেউ যদি আমার সঙ্গে ঘুরতে চান, তাহলেই আপনারা প্রকৃত মানুষ চিনতে পারবেন। আপনারা যারা বাংলাদেশে যান বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসেন, আপনারা বেশিরভাগ মানুষই হোটেলে থাকেন ৪-৫ দিন করে। আর সেখানকার ব্যস্ততম জায়গায় ব্যস্ততম দোকানদার বা ড্রাইভারের সঙ্গে কথা বলেন, তাদের মুখ ঝামটা খান। আর খাওয়ার পরেই ভাবেন যে এই দেশটা মনে হয় ভীষণ খারাপ বা এই দেশের মানুষগুলো হয়তো ভীষণ খারাপ। বাট মানুষ চিনতে গেলে আপনাদেরকে একদম লোকাল মানুষদের সঙ্গে মিশতে হবে। গ্রামে গিয়ে থাকতে হবে, মাঠে ঘাটে থাকতে হবে। তারপরেই আপনি মানুষ চিনতে পারবেন। আপনারা যত পারবেন মানুষের সঙ্গে কথা বলতে হবে। না হলে আপনারা মানুষ চিনবেন কীভাবে? যখন আমি ১ম বার বাংলাদেশে যাই তখন আমার কেউ চেনা পরিচিত ছিল না। আর এই ৩ বারের মধ্যে আমার কয়েকশো রিলেটিভস আছে বাংলাদেশে। আমি ওখানে গেলে আমার না থাকার অভাব হবে, না খাওয়ার অভাব হবে, না ঘোরার অভাব হবে। ঠিক আছে? কত মানুষ আমাকে সবসময় তাদের বাড়িতে যেতে বলেন, আমি যেতে পারি না। আরেকটা কথা যেটা বলার আ খুবই দরকার, এটা হচ্ছে ঈশ্বরদীর ঘটনা। আমি তখন ছিলাম কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে থাকাকালীন একটা ফেসবুকে মেসেজ আসলো যে, "ভাই তুমি কি কুষ্টিয়াতে আছো?" আমি জানালাম, "হ্যাঁ।" বলল, "কালকে তোমাকে কিন্তু আমার বাড়িতে এসে খেতে হবে।" একজন দিদি আমাকে মেসেজ করলো। তো আমি বললাম যে, "ঠিক আছে।" তো তারা ছিল ঢাকাতে। ঢাকা থেকে যেই দিন আসলো, তারা এসছিলেন ১০টার সময়, আমি গিয়েছিলাম ১টার সময় দুপুর। তো এই ১০টা থেকে ১টার মধ্যে তারা এত পরিমাণ খাওয়ার আয়োজন করেছিল, যেটা আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। আমাকে নিজের সন্তানের মতন ভালোবেসেছেন। আম্মু, এখনও আমি আম্মু বলে ডাকি তাদের, দিদি বলে ডাকি। আ এগুলো আমার কাছে অনেক বড় পাওনা। ধরুন আপনি এক জায়গায় গেলেন বাংলাদেশে ঘুরতে, একজন আপনাকে তার আ বন্ধুর গাড়ি নিয়ে বেরোলো, ১০০ কিলোমিটার গেল, আপনাকে ঘোরালো, আবার ১০০ কিলোমিটার ব্যাক করলো। এই পুরো জার্নিতে এই গাড়ি খরচের তেল বলুন বা গ্যাস বলুন, একটা পয়সা কিন্তু আমার কাছ থেকে নেয়নি। তো আপনি হলে কি করতেন? আপনি সেই মানুষগুলোকে গালাগালি দিতেন? নাকি সেই দেশটাকে অসম্মান করতেন? পারতেন না। আমার জায়গায় আপনি থাকলে পারতেন না। আমি বারবার সেটাই বোঝানোর চেষ্টা করি। আমার মতন আ যদি লোকাল মানুষের সঙ্গে আপনারা মিশেন বাংলাদেশে গিয়ে, বা বাংলাদেশের মানুষ যদি এখানে এসে আমার মতন লোকাল মানুষদের সঙ্গে, ভারতীয় মানুষদের সঙ্গে মেশেন, তাহলেই আপনারা একটা দেশকে চিনতে পারবেন। আপনারা দেশ হোটেলে থেকে চিনতে পারবেন না। আর আমি যত মানুষের ভালোবাসা পেয়েছি বাংলাদেশে গিয়ে, আমি কখনোই সেই দেশটাকে কখনোই গালাগালি দিতে পারবো না। আমার মুখে আসবে না। আর আমার কাছ থেকে এটা কখনো আশাও করবেন না। আমি ওই দেশের মানুষের ভালো চাই, ওই দেশের মানুষের উন্নতি চাই, ওই দেশটার উন্নতি চাই। সবসময় এটাই চাই যে দুটো দেশের মধ্যে ভালোবাসা থাকুক, দুটো দেশের বাঙালিদের মধ্যে ভালোবাসা থাকুক, আবেগ থাকুক, আর রাগারাগি হিংসা একদমই না থাকুক। আর আমি সেটাই সবসময় চেষ্টা করি। আমি ব্লগের মাধ্যমে হোক বা অন্যভাবে হোক, আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে সেটাই চেষ্টা করি, যাতে দুটো দেশের বাঙালিদের মধ্যে দূরত্বটা কমে। আর সেই চেষ্টা আমি সবসময় চালিয়ে যাব। এতে যদি আপনারা আমাকে দালাল বলেন, এতে যদি আপনারা আমাকে ভিউজ ব্যবসায়ী বলেন, আমি মাথা পেতে নেব। আপনাদের চিন্তাধারাকে আমি সম্মান জানাবো। তবে আপনারা যদি আমার জায়গায় থাকতেন, তাহলে আপনারা কখনোই ওই দেশটাকে, না ওই দেশের মানুষকে অসম্মান করতে পারতেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আবেগটা কোথায়। আর এই টাইপের প্রশ্ন বা এই টাইপের কমেন্ট আশা করি আর আপনারা করবেন না, যারা এই ভিডিওটা দেখবেন। প্রত্যেকের প্রতি, এই দেশের বাঙালি, ওই দেশের বাঙালি, প্রত্যেকটা বাঙালির প্রতি আমার ভালোবাসা রইলো। প্রত্যেক দেশবাসীর প্রতি আমার ভালোবাসা রইলো। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর একটা কথা বলি, আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই ইন্ডিয়াতে আসবেন। ইন্ডিয়া খুব ভালো একটা দেশ, অনেক সৌন্দর্যপূর্ণ একটা দেশ। এখানে এসে ঘুরবেন, আমার দেশটাকে
ঘোরা থেকে বঞ্চিত হবেন না, অনেক কিছু জীবনে মিস করবেন। আপনারা আসুন আর আমার সঙ্গে অবশ্যই কলকাতাতে আসলে যোগাযোগ করুন, দেখা করব, গল্প করব, আমাদের বাড়িতে এসে থাকুন। কারণ এর মধ্যে বাংলাদেশের ২ জন আমার বাড়িতে এসে থেকে গেছে, নেপাল থেকে এসে থেকে গেছে। আর আমার খুব ভালো লাগে, আমার মা-বাবারও খুব ভালো লাগে বাইরে থেকে কেউ আসলে। অবশ্যই যোগাযোগ করবেন। আর আসলে মনিরুলের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। যারা আ মুসলিম আসবেন অবশ্যই এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। নামাজ-টামাজ পড়ার ব্যাপার হলে মনিরুল আপনাদেরকে নিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাকে হিংসা করেন তাদেরকেও অনেক বেশি ভালোবাসা। তো খারাপ মানুষ আছেন বলেই আমি চেষ্টা করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, ভালোবাসা ছড়িয়ে যাচ্ছি।